কোন কালে কোন বলে কোন কালে কোন বলে কইল নাগপ মুর্শিদ তোমার পাক দমে কিনিব জামাল ঘুরি পাক দমে কিনিব আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা বাবার আমার বন্ধুরা আমার আমি আলোচনা শেষের দিকে চলে আসছি মদিনার কামলিওয়ালা নূরে মুজাসসাম হায়াতুন নবী দয়াময় নবীজির জিয়ারত আমাদের দরকার আছে না নাই নবীজির জিয়ারত পাইতে হলে জামানার কামেল মুকাম্মেল ওলি আল্লাহর ওসিলা লাগবে সহবত লাগবে জামানার কামেল মুকাম্মেল ওলি আল্লাহকে মহব্বত করা লাগবে ভালোবাসা লাগবে বাবার আমার বন্ধুরা আমার শুধু নজিরটা বর্ণনা করে শেষ করতেছি এই নজির এই ইতিহাস খাজাইপুরের কারামত খাজাইপুরের একটা কারামত বলে আমি আলোচনার সমাপ্তি টানব বাবার আমার বন্ধুরা আমার আপনারা সকলেই চিনেন আপনাদের এই জেলার নাম কি এই জেলার নাম কি জামালপুর বগারবাগ নাম শুনছেন বগারবাগ নাম শুনছেন জামালপুর বগারবাগ গ্রামে জমায়েত ব্যক্তি লম্বা কাহিনী সংক্ষেপ করে বলতেছি নাম তার হযরত জামাল আপনারা জানেন বগারবাগ শাহ জামাল ইজাকে অনেকেই নাম বলেন তিনি একদিন লম্বা কাহিনী সংক্ষেপ করে বলতেছি খাজাবাইনাইপুরি একটা মঞ্চের ভিতরে এরকম ভাবে বসে তিনি তালকিন দিতেছেন ওয়াজ করতেছেন তিনি যখন ওয়াজ করতেন ফয়েজ বাকি নাজিল হয়ে যেত খাজাবাইনাইপুরি তাওয়াজ্জুহ ইত্তেহাদির প্রদানকারী ওলি আল্লাহ ছিলেন খাজাবাইনাইপুরি রহমাতুল্লাহ আলাইহি যখন আলোচনা করতেছেন জাকের রাতিনার আলোচনা শুনে হাউমাউ করে কাঁদতেছেন জামালপুরের মাইনখা তিনি মাহফিলের দূরে দাঁড়িয়া মাহফিলের কাছাকাছি যখন আসছে তখন দেখতেছে সকল মানুষগুলা কাঁদতেছে হাউমাউ করে কাঁদতেছে তখন তিনি মাহফিলের কাছে দাঁড়াইলেন তখন তিনিও ফয়েজ প্রাপ্ত হইলেন ফয়েজ প্রাপ্ত হওয়ার পর তার দিলটা নরম হয়ে গেল এরপরে খাজাইনাইপুরি রহমাতুল্লাহর নজরের দিকে তার নজর পড়ে গেল নজর পড়ার পর খাজাইনাইপুরি তিনার ডান হাত মোবারক উত্তোলন করে এমনি ভাবে মঈনখাকে ইশারা করলেন মঞ্চের দিকে আসার জন্য মঈনখা মঞ্চের কাছে আসলে খাজাইনাইপুরি বলতেছেন বাবা আপনি কি কিছু বলবেন তখন জামালপুরের মঈনখা বলতেছেন হ্যাঁ হুজুর আমি বলবো বলার জন্য আসছি আমার মনে বড় ইচ্ছা ছিল স্বপ্নে আমার নবীজিকে আমি দেখব এজন্য আমি বহু আমল ইবাদত করে আসছি কিন্তু রাসূলুল্লাহকে পাই না অবশেষে আমার বংশের একজন আলেম তিনি আমাকে বললেন তুমি এইভাবে আমল করো 40 দিনের মধ্যে রাসূলুল্লাহ জিয়ারত পাবে আমি 40 দিন পর্যন্ত আমল করলাম রাসূলুল্লাহকে দেখি না 40 দিন যেদিন শেষ হয়ে গেল ওই দিন আমার বংশের ইন্তেকাল প্রাপ্ত একজন মানুষকে আমি স্বপ্নে দেখলাম তিনি আমাকে বলতেছেন তুমি যদি রাসূলকে পাইতে চাও তাহলে এই মানুষটাকে অনুসরণ করো আমি স্বপ্নের মধ্যে আমার এই বংশের মানুষটা এমন একজন ব্যক্তিকে দেখাইলো আমার জীবন দশাতে এই স্বপ্নের পর থেকে যতদিন চললাম
কোনদিন ওই মানুষকে পাই না, দেখি না, আমার মনে শুধু স্বপ্ন, আমার মনে শুধু চিন্তা, আমার মনে শুধু ভাবনা, ওই স্বপ্নে দেখা মহাপুরুষকে আমি কোথায় পাবো? আমি আজকে আস্তে আস্তে আপনার মাহফিলে এসে গেছি। আমার বংশের মানুষ, ইন্তেকাল প্রাপ্ত বংশের যে মানুষটা, যাকে দেখায় বলছিল তুমি তাকে অনুসরণ করবে, তাহলে তুমি রাসূলকে দেখতে পাবে। হুজুর, আমি স্বপ্নে যাকে দেখেছিলাম তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আপনি। আপনি আপনি আপনাকে আমি স্বপ্নে দেখেছিলাম। আমার বংশের ওই মানুষটা বলেছিল আপনার অনুসরণ করলে, আপনার সান্নিধ্যে আসলে আমি মদিনার কামলিওয়ালার জিয়ারত পাবো। তাই আমি আজকে আপনার সন্ধান পেলাম। আমি রাসূলুল্লাহকে দেখতে চাই, আমি রাসূলুল্লাহকে দেখতে চাই। খাজা ইনায়েতপুরী বললেন, বাবা, লাখে একজন হয় যারা আমার কাছে রাসূল দেখার জন্য আসে। তুমি খুব ভালো মত নিয়ে এসেছো, আপনি খুব ভালো চিন্তা নিয়ে এসেছেন। আপনি রাসূলকে দেখতে পারবেন, কিন্তু শর্ত আছে। শর্ত হলো তরিকা নিতে হবে, বায়াত হতে হবে। আপনি বায়াত হন, আমি যেভাবে বলি ওইভাবে মুরাকাবা করলে রাসূলকে দেখতে পাইবেন। মঈন খাঁকে তিনি হুকুম দিলেন ওযু করার জন্য। তিনি ওযু করে আসলেন। আসার পর খাজা ইনায়েতপুরী ওনাকে তওবা করাইলেন, তরিকা দিলেন। তরিকা দিয়ে আপনারা জানেন খাজা ইনায়েতপুরী রাহমাতুল্লাহ আলাইহি তিনার পবিত্র শাহাদাত আঙ্গুল মুবারক মঈন খাঁর কালবের মধ্যে স্থাপন করে বললেন, বাবা লতিফায়ে কালব দেখেন, এখানে আল্লাহ আল্লাহ। আমাদের আপনাদের করতে তাই বলেন নাকি বলেন? খাজা জামালপুরী তাই বলেন নাই? খাজা ইনায়েতপুরী গুণে গুণান্বিত মহাপুরুষ খাজা জামালপুরী আমাদেরকে শিক্ষাই সবক দিয়ে থাকেন। খাজা ইনায়েতপুরী মঈন খাঁকে বললেন, বাবা মুরাকাবা করেন, রাসূল দেখতে চাইলে মুরাকাবা করা লাগবে। মঈন খাঁ মুরাকাবা করতেছেন, আবার মিটি করে উনি তাকিয়ে দেখেন খাজা ইনায়েতপুরী পিছন দিক থেকে বলতেছেন, বাবা গভীর ভাবে মুরাকাবা করতে হবে। রাসূল দেখতে চাইলে গভীর ভাবে মুরাকাবা করতে হবে। এ বলে খাজা ইনায়েতপুরী মঈন খাঁর মাথার উপর হাত দিয়ে একটা চাপ দিলেন। বাবা, এটা চাপ না, এটা ছিল তাওয়াজ্জুহ ইত্তেহাদি। আমি আগেই বলেছি খাজা ইনায়েতপুরী তাওয়াজ্জুহ ইত্তেহাদির প্রদানকারী ওলি আল্লাহ ছিলেন। সেই গুণে গুণান্বিত মহাপুরুষ জামাল সুলতান আহমদ রাসূল খাজা বাবা শাহ জামালপুরী বাবা জান তাওয়াজ্জুহ ইত্তেহাদি প্রদানকারী ওলি আল্লাহ, ওলি আল্লাহ। এর মধ্যে কোনো ভুল নাই, ভুল নাই। খাজা মাইনুদ্দিন খাজা ইনায়েতপুরী রাহমাতুল্লাহ আলাইহি সেই মুরিদ বগারবাদ মঈন খাঁ কে শক্ত করে চাপ দিলেন, তাওয়াজ্জুহ দিলেন। দেওয়ার পর তিনি যখন মুরাকাবা করতেছেন, মুরাকাবারত অবস্থায় দেখতে পেলেন খোলা একটা ময়দানের দিকে একটা পালকি চলে আসতেছে। পালকিটা বহন করে নিয়ে আসছে, পিছে পিছে অগণিত মানুষ স্লোগান দিতে দিতে আসতেছে, রাহমাতুল লিল আলামিনের আগমন, শুভেচ্ছা, স্বাগত, এরকম স্লোগান দিতে দিতে আসতেছে। খোলা একটা ময়দানের ভিতরে আসলো, পালকিটা নামাইলো, পালকির লেখা গেল। মঈন খাঁ দেখলেন খাজা ইনায়েতপুরী পালকির মধ্যে বসা আছে। এবার মঈন খাঁ মুরাকাবার মধ্যে বলতেছে, আমি আপনাকে দেখতে চাই না, আমি মদিনার কামলিওয়ালাকে দেখার জন্য আপনার কাছে আসছি। আমাকে দয়া করে মদিনার কামলিওয়ালা দেখাইয়া দিন। তখন খাজা ইনায়েতপুরী বলেছিলেন, বাবা করিম, আমাকে আয়না ওই আয়নায় মদিনার কামলিওয়ালার জিয়ারত করিবে। খাজা জামালপুরী নূর সে হারা খানা আসে সদা করো আয়না, স্বরূপে রূপ দেখতে পাইবা পাক রব্বানা, স্বরূপে রূপ দেখতে পাইবা পাক রব্বানা,
আসে সদা করো রে আইনা। খাজা ইনায়েতপুরী রহমাতুল্লাহর ওই মুরিদ খাজা ইনায়েতপুরী কায়না বানাইলেন মুহূর্তের মধ্যে মদিনার কামলিওয়ালা নূরে মুজাসসাম হায়াতুল নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিনকে ওই পাখির মধ্যে দেখতে পাইলেন, দিদার পাইলেন। আমার নবীজির দিদারে মইন খা ধন্য হয়ে গেল। এসেছিল উদ্দেশ্য নিয়ে খাজা ইনায়েতপুরীকে শায়েস্তা করবে, কিন্তু উদ্দেশ্য নিয়ে এসে স্বপ্নে দেখা মহামানবের দিদার হয়ে গেল, নবীজির জিয়ারত পাইল। চিরজীবন খাজা ইনায়েতপুরীর গোলামি করে আজকে জামালপুর বড়াই বাহার গ্রামে শুয়ে রয়েছে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ তার জিয়ারতে যায়। ধর্ম হয়ে গেছে তার জীবন। বাবা, আমি বলতে চেয়েছিলাম আমরা রাসূলুল্লাহর জিয়ারত চাই। শর্ত হলো আপন মুর্শিদ, শর্ত হলো আপন মুর্শিদ, শর্ত হলো আপন মুর্শিদকে মানা, মহব্বত করা, ভালোবাসা, আপন মুর্শিদের কদমে থাকা, এটাই হচ্ছে মদিনার কামলিওয়ালাকে পাওয়ার মাধ্যম। বাবা আমার, বন্ধুরা আমার, আমার খাজা বাবার পরিচয় দুনিয়াদারি ভাবে যাই কিছু আপনারা জানেন না কেন, আমার খাজা বাবার হাকিকতের পরিচয় জানতে চাইলে মুরাকাবা ব্যতি রেখে, রাবেতা ব্যতি রেখে আমার খাজা বাবার পরিচয় আপনারা পাবেন না। আসেন আমরা জামানার কামেল ও মুকাম্মেল ওলিয়াল্লাহ খাজা ইনায়েতপুরীর প্রতিচ্ছবি, খাজা ইনায়েতপুরীর গুণে গুণান্বিত মহাপুরুষ, আমার দয়াল নবীজির রেখে যাওয়া বংশ পরম্পরায় আহলে বাইত আমার খাজা বাবা শাহ তিনাকে চিনি, জানি, মহব্বত করি, ভালোবাসি। আর তার মাধ্যমে মদিনার কামলিওয়ালার জিয়ারতে ধন্য হয় এই আশা, এই আকাঙ্ক্ষা, এই মনোবৃত্তি দিলের মধ্যে স্থাপন করে আসেন সকলেই দাঁড়াইয়া মদিনার কামলিওয়ালাকে সালাম জানাই। ইয়া নবী মালাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব মালাইকা সালাওয়াতুল্লাহ মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ। নবীজি আরশে লেখা আপনার নাম, আযানে ইকামতে আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আলাইকা ইয়া হাবিব মালাইকা সালাওয়াতুল্লাহ। দরদি ইয়া ইনায়েতপুরী শম্ভুগঞ্জি জামালপুরী মুর্শিদি গো মোদের মরণের পরে কে যাইবে মোদের কবরে সখা আর সাজে পাই যেন
হরদম শিয়রে ইয়ার যে আপনার কদমে ইয়া নবী সালাম কায়া রাসূল লাম কায়া হাবিব মুআলাইকা সালাওয়াতুল্লাহ salam bersihdan Nabi Farid Madam balaga mola bi kamalihi kasharat jabi jamalihi hasanat dunya khisalihi sallallahu alaihi wa alihi প্রাণের ভাই ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে অল্প সময় কথা বললাম। আসলে সবার কাছে ভালো লাগবে মন নয়। আমি আপনাদের ভাই, আগেও বলছি এখনো বলি, আমি আপনাদের কাছে ক্ষমা চাই। যদি আপনাদের কারো মনে কষ্ট লেগে থাকে তাহলে আমাকে মাফ করে দিবেন, কারণ আমি আপনাদের রুহানি ভাই। কি বলেন? আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সবচাইতে বেশি করে আপনাদের কাছে মাফ চাই। আপনারা নিচে বসা, আমি উপরে বসছি, এটা আমার জন্য চরম বেয়াদবি ছাড়া আর কিছুই না। কারণ আমি তো আলেম হতে পারি নাই। আলেম শব্দের অর্থ জ্ঞানী, মহাজ্ঞানী। আলেম হচ্ছেন আমার খাজা বাবা, তিনি হচ্ছেন মহাজ্ঞানী। আমরা তিনার ছাত্র হওয়ার দাবিদার। ছাত্র হিসেবে যদি কবুল করেন তাহলেই তো ধর্ম, গোলাম হিসেবে, মুরিদ হিসেবে যদি কবুল করেন তাহলেই ধর্ম। আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করতেছি। তার আগে আমি আবারও বলছি, আপনাদের পায়ে হাত রেখে বলছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার খাজা বাবা শাহজামালপুরি মাদ্দাজিল্লাহ আলিয়া, তিনি জামানার সর্বশ্রেষ্ঠ কামেল ও মুকাম্মেল ওলি আল্লাহ। এই জামানায় তিনার সমতুল্য কোন ওলি আল্লাহ ভবের বাজারে আর নাই। তিনি যেন দয়া করে তিনার পুত পবিত্র সুন্দর পদযুগল মোবারক এই মিসকিনকে